ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিক্স সম্মেলনে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এই ব্রিক্স সম্মেলনটা দিল্লিতে হবে সেপ্টেম্বর মাসে। তো ব্রিক্সটা হচ্ছে 10-11টা দেশের সমন্বয়ে একটা ফোরাম। সেখানে ব্রাজিল আছে, ইন্ডিয়া আছে, সাউথ আফ্রিকা আছে, রাশিয়া আছে, চায়না আছে, আরও কয়েকটা দেশ আছে, তবে বাংলাদেশ নাই। তো এই সম্মেলনটা হবে সেপ্টেম্বর মাসের দিল্লিতে। তবুও এই সম্মেলনে অংশগ্রহণ করার জন্য গেস্ট অ্যাপিয়ারেন্স হিসাবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন। এটা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন। তো জিনিসটা বলবো খুবই সম্মানের এবং একটা ইম্পর্টেন্স আছে। সেটা হচ্ছে সাম্প্রতিককালে বাংলাদেশের প্রধানমন্ত্রী অলরেডি মালয়েশিয়া, চায়না এসব জায়গা ভিজিট করেছেন। তো অতীতকালে তো ইন্ডিয়া দিয়েই সব কিছু শুরু হতো, এবার সেটা হচ্ছে না। আবার রিসেন্টলি তারেক রহমান সাহেব ঘোষণা দিয়েছেন যে ইন্ডিয়া সফর আপাতত স্থগিত। তো আমার ধারণা ইন্ডিয়ারা বেচারারা চেষ্টা করতেছে যে শ্যামও রাখি, কুলও রাখি। শ্যাম তো ঘরে বসেই আছে, শেখ হাসিনা। তো এখন কুল রাখতে গেলে, কুল মানি হচ্ছে বর্তমান বিএনপি সরকার। তো অনেক সময় পলিটিক্সে বলে না যে কোনো কিছুই শেষ নয়, চেষ্টা চালিয়ে যাচ্ছে যে সরকারের সাথে একটু সম্পর্ক উন্নয়ন করা। তো ওদের জন্য টু বি ফেয়ার জিনিসটা অত সোজাও না। ধরেন শেখ হাসিনারা গত 10-15 বছর ধরে ওদের জন্য অনেক করেছে, অনেক দিয়েছে। তো সেরকম একটা প্রুভেন ফ্রেন্ডকে তো আর ফেলে দেওয়া যায় না। এদিকে আবার ইন্ডিয়া তো এই অঞ্চলে একটা বড় দেশ, বড় গণতন্ত্র, বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে চাইবে। প্লাস বাংলাদেশ আবার এখন একটুখানি সরে যাচ্ছে চীনের দিকে, সেটাও সুখকর না ইন্ডিয়ার জন্য। তো এখন সেই জন্য বললাম যে শ্যাম রাখি না কুল রাখি, এখন দুটোই রাখার চেষ্টা করতেছে। সেই জন্যই অনেকটা লজ্জা শরম ভেঙে, ইগো বাদ দিয়ে এই যে ব্রিক্স সম্মেলনটা দিল্লিতে হবে, সেখানে তারেক রহমান সাহেবকে আমন্ত্রণ জানিয়েছেন। তো তবুও এ ধরনের জেস্টারগুলিকে ওয়েলকাম জানানো ভালো। উনি যান বা না যান, তবু যে সম্মান করে আবার দাওয়াত দিয়েছেন, ইভেন বাংলাদেশ সেইটার সদস্যও না। তবে ব্রিক্স সম্মেলনটা সম্বন্ধে একটু বললে, এই ব্রিক্স ফোরাম যেটা, যে কান্ট্রিগুলির নাম বললাম যারা সদস্য কান্ট্রি, ব্রিক্সটা নেটোর মতো না। এখানে ডিফেন্স রিলেটেড আলাপ আলোচনা হয় না। এখানে মোস্টলি ইকোনমিক, পলিটিক্যাল, কোঅপারেশন, ডেভেলপমেন্ট এসব নিয়ে আলোচনা করে। তো নাথিং সিরিয়াস। তবুও এই ইনভিটেশনটার গুরুত্ব আছে, বিশেষ করে রিসেন্টলি যখন দিল্লি সফর স্থগিত করা হয়েছে। তো নরেন্দ্র মোদী আবার এখন একটু বেচারা বিপদেও আছে। ইন্ডিয়াতেও একটু বেশ আন্দোলন হচ্ছে বাংলাদেশের মতো, যদিও বাংলাদেশের সেই গণ অভ্যুত্থানের জিনিসটা অনেক দেশেই কপি করা হয়েছে। খুব বেশি দেশে সাকসেসফুল হয়নি। ইন্ডিয়াতে সাকসেসফুল হওয়া খুবই টাফ, কারণ ইন্ডিয়া বিগ কান্ট্রি, বিগ ডেমোক্রেসি, প্লাস ওদের লোকাল গভর্নমেন্ট, প্রভিন্সিয়াল গভর্নমেন্ট এগুলি অনেক স্ট্রং। ওখানে শুধু ঢাকা শহরের মতো রেডিও স্টেশন দখল করলেই দেশ দখল হয় না। ঢাকা শহরে বড় মিছিল করলেই যে সরকার পড়ে যায়, সেখানে তা না। এনিওয়েজ, আমি বলবো যে ইটস এ গুড জেস্টার যে ভারতের প্রধানমন্ত্রী দ্বিতীয়বারের মতো ইনভাইট করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। আপনাদের মনে আছে প্রথমবার যখন উনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন, তখন ভারতই আসলে প্রথম ইনভাইট করেছিল ওদের দেশে যাওয়ার জন্য। তো দিস ইজ দি সেকেন্ড ইনভিটেশন। তো অনেক সময় ধৈর্য ধারণ করলে ফল আসে। তো প্রধানমন্ত্রী যে কারণেই হোক, ওনার ইন্ডিয়া সফর প্রথম দিকে ডিলে করেছেন, এখন আপাতত পোস্টপোন করেছেন, এখন আবার সেকেন্ড ইনভিটেশন এসছে। তা দেখা যাক এটাকে কিভাবে সরকার হ্যান্ডেল করে।